শাস্ত্রে একটি অপূর্ব কথা বলা হয়েছে, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। যারা যারা হরিকথার আসরে আসেন, হরি গুণগান শ্রবণে কর্ণ মনের তৃপ্তি ঘটান, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে তারা সেই সৌভাগ্যের অধিকারী বা অধিকারিণী। কেননা গোবিন্দের যে মায়া শক্তি কতবার যে কত কত জন্ম দিয়েছেন তার হিসাব আমরা কেউ জানি না। প্রভু অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ যখন শিক্ষা দিচ্ছেন তখন বলছেন না, অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তমধ্যানি ভারত, অব্যক্ত নিধন অন্যেব তত্র কাপুরী দেব না। ওগো অর্জুন, এত যে তুমি দুশ্চিন্তা করছো, এত যে কথা বলছো, তো তোমার এই সমস্ত বলা কথার, এই সমস্ত সিদ্ধান্তের ভিত্তি কি আছে? তার উত্তরটি এই শ্লোকে দেওয়া আছে। বললেন সব বলা কথার ভিত্তি হচ্ছে ব্যক্ত মধ্যানি ভারত। তুমি যেটুকু দেখতে পাচ্ছ, তুমি তো এই একটা জীবন পেয়েছো, সেখানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শত্রু মিত্র সকলে তোমার চারিপাশে রয়েছে, তাদেরকে দেখে সিদ্ধান্ত নিচ্ছ, সেটা এক জন্মের কথা। তুমি তো এর পূর্ব পশ্চাৎ কোনটাই জানো না। অব্যক্তাদীনি, তোমার কাছে সব অব্যক্ত। অর্থাৎ প্রভু অর্জুনকে উপলক্ষ করে গোবিন্দ জগৎ সংসারের সকলকে জানাচ্ছেন, সংসারের সকল জীব অনাদি বহির্মুখ জীব। শাস্ত্রে জীবকে বললেন অনাদি বহির্মুখ জীব। জীব শুধু চেতনগ্রস্ত জীব তেমন নয়, অবিদ্যাগ্রস্ত বললেন না, কৃষ্ণ ভুলি সেই জীব। কৃষ্ণ ভুলেছে জীব, আর তার বিশেষণটা কেমন? অনাদি বহির্মুখ। আজ থেকে নয়, কত 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 জন্ম থেকে জীব বহির্মুখ হয়ে রয়েছে। কৃষ্ণ সূর্যের উল্টো পথে জীব হাঁটছে সুখের সন্ধানে। কেন? কেন জীব উল্টো পথে হেঁটেছে? এই যে বললেন
ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব। ভাগ্য হয় নাই তাই জীব উল্টো পথে হাঁটছে। যেদিন সৌভাগ্য হয়েছে সেদিন তার কি হয়েছে? গুরু কৃষ্ণ প্রসাদ পায়। শ্রী গুরুদেবের প্রসন্নতায় ভক্তিলতা যেটি, সেই ভক্তিলতার বীজ তার হৃদয়ে প্রথিত হয়। যে মনকে বশীভূত করা যায় না, যে ইন্দ্রিয়কে বশীভূত করা যায় না, সেই সকল কিছু এই ভক্তি দেবীর কৃপায় একেবারে বশীভূত হয়ে যায়। যদি বশীভূত হয়, তার সাহসটা কেমন হয়? তার সাহসটা এমন হয়, মুক্তি পর্যন্ত তুচ্ছ করতে পারে। জগৎ সংসারে যে কোনো প্রতিষ্ঠা, মান, যশ, সুকরি বিষ্ঠা সমপরিত্যাগ করতে পারি, ঘৃণা করতে পারি, যে আমার আর কিছু চাই না। আমি এমন অমৃতের সন্ধান পেয়েছি যে জগতের আর যা কিছুকে সবাই অমৃত বলে গ্রহণ করে নিয়েছে, তার সকল কিছু আমি একেবারে তুচ্ছাতি তুচ্ছ করি। কেমন তুচ্ছাতি তুচ্ছ? ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত। আর ভক্ত কেমন হন? এসব কিছু গ্রহণই করেন না, পরিত্যাগ তো দূরের কথা, তারা টাকা টানা পর্যন্ত তারা শান্ত হয়ে যান। শাস্ত্রে তাই এই ভক্তিলতা বীজ যাদের অন্তরে প্রথিত হয়েছে, তাদের সম্পর্কে শাস্ত্র বললেন যে সংসারে একমাত্র শান্ত যদি কেউ থাকে, অর্থাৎ গোবিন্দ চরণে সমস্ত কামনা বাসনাকে একেবারে নিষ্ঠ করেছেন যিনি, যেখানে চাওয়ার কিছু নেই সেখানে তো অশান্ত হওয়ার কিছু নেই, একেবারে সংলগ্ন করেছেন মনকে, তারা শান্ত হয়েছেন। ভক্তের তাই অন্তরে কোনো কামনা বাসনার ঢেউ নাই, সেই নিয়ে গোবিন্দ পর্যন্ত বড় বিচলিত হয়ে পড়ে। জ্ঞানী কর্মী যোগী সকলেরই তো আপন আপন পাওনা আছে, হিসেব নিকেশ আছে, কিন্তু আমার ভক্ত এক এমন বিষয় যে তাকে কিছু দেবো বললেও সে কিছু নেয় না। সংসারে ভক্ত এমন এক বিষয়, যিনি একমাত্র রয়েছেন যে গোবিন্দের কাছে কিছু চাইতে জানেন না। গোবিন্দ কিছু দেবো বললেও কিছু চান না। কি চান? যে চাওয়াতে গোবিন্দের সুখ হবে সেইটি চান।
তোমার গরবে গরবিনী হব, রূপসী তোমার রূপে। তার সুখে ভক্তির সুখ, তার গরবে ভক্তির গরব। আমার আবার রূপ কিসের, আমার আবার গরব কিসের? যা কিছু গরব, যা কিছু রূপ, যা কিছু সুখ, সব গোবিন্দে সমর্পিত হয়ে গেছে। আমি সব সমর্পিয়া এক মন হইয়া নিশ্চয় হইলাম দাসী, শ্রীমতী রাধারানী বললেন। আর আমার দেবার কিছু নেই, আর আমার বলে কিছু নেই, সব তোমার চরণে সমর্পিত হয়ে গেছে। আমি কৃষ্ণ পদদাসী, দেহ মোর সুখ রাশি। আমার সুখ কিসে? যে আমি তোমার হয়েছি, আমি কৃষ্ণ পদদাসী। এই কথা উচ্চারণে যে আনন্দ, এই কথা ভাবনায় যে আনন্দ, তার সমান সুখ আর কিছু নাই। কোটি ব্রহ্মানন্দের যে সুখ, এক বিন্দু কৃষ্ণ চিন্তার কাছে, গোবিন্দকে পাওয়ার আনন্দের কাছে তার কিছুই নয়। এমনটি ভক্তের ভাবনা। কিন্তু ভক্তের এত বড় পাওনা, এত বড় সাহসের অধিকার জন্মায় কোথায়? গুরু কৃষ্ণ প্রসাদ। শ্রীগুরু স্বরূপে ভগবান আসেন। কেমন করে আসেন? খুব সহজ করে একটি ঘটনা রয়েছে। যে এক ব্যক্তি, অন্ধ ব্যক্তি, রাস্তা দিয়ে যেতে যেতে কুয়োর মধ্যে পড়ে গেছে। বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে। তাকে উদ্ধার করবে, রক্ষা করবে কে? আশেপাশে কেউ নেই। পথ দিয়ে রাজা যাচ্ছিলেন সে দেশে। ভাবছেন যে কুয়োয় পড়ে একটি মানুষ চিৎকার করছে, রাজা তো ক্ষত্রিয়, তার তো একটা কর্তব্য আছে, দেশের রক্ষা করাটা তার কর্তব্য। দেশকে রক্ষা করাটা, দেশের প্রজাদের রক্ষা করা। রাজা কি করলেন? রাজা নামলেন, কিন্তু রাজা যখন নেমেছেন তখন আর রাজা হয়ে নামেননি, উদ্ধারকর্তা হয়ে নেমেছেন। তো সাধারণ বস্ত্র পরে নেমেছেন, নেমে উদ্ধার করে নিয়ে এসেছেন। তখন যে উদ্ধার পেয়েছে জিজ্ঞাসা করছে, তুমি কে গো? পরিচয় জানতে পারলেন সে রাজা। ঠিক তেমনি জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ এখন গুরু রূপ ধরি। ভগবান আসবেন নেমে। জগতের জীব বড় দুর্দশাগ্রস্ত, বড় মলিন হয়ে রয়েছে। কেন মলিন? অবিদ্যায় মলিন হয়ে রয়েছে। তার স্বরূপের সন্ধান ঘটছে না, তার আত্মজাগরণ ঘটছে না। জীব ভাবছে আমি বোধহয় ভিখারির সন্তান, কিন্তু জীব যে রাজার সন্তান, এই বোধটি তার অন্তরে যাচ্ছে না। কে জাগাবে? একমাত্র গোবিন্দের কৃপার আলোকেই সেই বোধ জাগরণ সম্ভব হয়। জীবেরও নিস্তার লাগে নন্দ সুত হরি। নন্দের নন্দন যেই কৃষ্ণ, তিনি ভুবনে নেমে আসছেন।
জগতের জীবের হাতটা ধরবেন বলে। কিন্তু কেমন করে এসেছেন? রাজা হয়ে আসেননি, ওই সাধারণ ভাবে এসেছেন। সাধারণ মানুষের মতো দেখে মনে হয় সাধারণ মানুষ। শ্রী গুরুদেব হয়ে সম্মুখে আসেন। অযাচিত মোহন পতিতে হেরি জপহু যাচে দেয়াল হরি নাম। অপার করুণাময় শ্রী গুরুদেব। অযাচিত মোহন পতিতে হেরি জপহু। শ্রী গুরুদেব কাঁদেন, পতিতের দুর্দশা থেকে কাঁদছেন। রাধা গোবিন্দের নিকুঞ্জে অবস্থানকারী শ্রী গুরুদেব যে সে বস্তু নয়, নিরন্তর কৃষ্ণ গুণগানে যিনি রত রয়েছেন, বড় আপনজন, তিনি এসেছেন। অযাচিত মোহন পতিত হেরি জপহু। আমার মতো পতিতকে জাগাবেন বলে, আমার মতো অধমকে জাগাবেন বলে আজ শ্রী গুরু স্বরূপে নন্দের নন্দন এসেছেন। শাস্ত্র বললেন শ্রী গুরুদেব তাই যখন নির্বাচন করবেন তখন খুব সাবধান হয়ে নির্বাচন করতে হবে। গুরু নির্বাচনের পরে আর দ্বিতীয় কোনো কথা, কোনো সিদ্ধান্ত নেওয়ার অবসর থাকবে না। তাই 1 বছর ধরে শিষ্য যেমন শ্রী গুরুদেবকে পরীক্ষা করেন যে তিনি আমায় উদ্ধার করতে পারবেন তো, আবার ঠিক তেমনই গুরুদেব অপেক্ষা করে থাকেন শিষ্য তার উপযুক্ত হবেন কিনা। যখন এই পরীক্ষায় শিষ্য উত্তীর্ণ হন তবেই তিনি শ্রী গুরুদেবের কাছে কি পান? ওই ভক্তিলতা বীজ পান। 8 অক্ষর 10 অক্ষর ভক্তিলতা বীজ শ্রী গুরুদেব ভক্তের কঠিন হৃদয়কে ওই পরীক্ষা করার সময় মাটিটাকে নরম করে দিয়েছেন। আর ওই নরম মাটিতে কেমন দেন? আস্বাদিত মন্ত্র। শ্রী গুরুদেব আস্বাদন করেছেন সেই মন্ত্র। সেই মন্ত্রকে শিষ্যের কানের ভিতর দিয়া মরমে পশিল, মরমে প্রবেশ করিয়ে দেন। আর অন্তরকে জাগিয়ে তোলেন। জেগে উঠলে কি হয়? সেই বিরহের স্মরণ হয় যে ওগো গোবিন্দ, এতদিন আমি তোমায় ছেড়ে সব নিয়ে ভুলেছিলাম। আজ আমার শ্রী গুরুদেব নতুন জন্ম দিলেন। আমি জানলাম যে তুমি ছাড়া এ সংসারে আমার আর কেউ নেই। তোমায় ছেড়ে আমি এদেরকে নিয়ে ভুলেছিলাম। বিরহের আগুন তীব্র হয়ে ওঠে। শ্রী গুরুদেবের সেই অপার কৃপায় ভক্ত জানতে পারে যে সংসারের আসল বস্তুকে ছেড়ে আমি নকল বস্তুকে ধরেছি। আমি হিরে ছেড়ে কাচের পিছনে ছুটেছি। এ একমাত্র গুরু কৃপায় সম্ভব হয়। আর শ্রী গুরুদেব কি করেন? শ্রীমতী রাধারানীর নিকুঞ্জ সেবার অধিকারী করেন, অধিকারিণী করেন। তিনি পৌঁছে দেন সেই নিগূঢ় নিকুঞ্জ লীলায়।
সেবা করবার জন্য অধিকারিণী করে দেন। যে ওগো রাধারানী, আমি এক নবদাসী তোমার কাছে নিয়ে এলাম, তোমার গোবিন্দ সেবায় যদি কোনো কাজে তাকে লাগানো যায়, তুমি তাকে সেবার অধিকারিণী করো। এমনি করে জগতের জীবকে মুক্তির থেকে, যার সঙ্গে কোনো মুক্তির সঙ্গে তুলনায় হয় না, এমন এক বস্তুর সন্ধান দেন। আশ্রয় করিয়া বন্দ শ্রী গুরু চরণ, যা হইতে মিলে রে ভাই কৃষ্ণ প্রেম ধন। এক বস্তুর সন্ধান দেন যেটি কৃষ্ণ প্রেম ধন। কৃষ্ণ প্রেম লাভ হয়, কৃষ্ণ লাভ বড় কথা নয়, কৃষ্ণ প্রেম লাভ বড় কথা। যে প্রেমে কৃষ্ণকে পেলে কৃষ্ণকে বশীভূত তো করা যাবে না, সে শক্তি নাই, কিন্তু কৃষ্ণ প্রেম লাভ হলে কৃষ্ণ বশীভূত হবেন। আর কৃষ্ণ বশীভূত হলে আর কি পাওয়ার থাকতে পারে জগতের জীবের? সেই কৃষ্ণ প্রেম লাভ হয় শ্রী গুরু চরণ আশ্রয়ে, শ্রী গুরু চরণের, শ্রী গুরুদেবের আনুগত্যে যদি ভজন হয়। ভজন এমনিও হয়, কিন্তু আনুগত্যে যখন ভজন হয় তখন ওই কৃষ্ণ প্রেম লাভটা একটু দ্রুত হয়ে যায়। যা লাভ করতে কবে পাওয়া যেত কোনো অনিশ্চিত হয়ে যায় সময়টা, সেই সময়টা শ্রী গুরুদেবের যদি আনুগত্যে ভজন হয় অতি দ্রুত সেটি লাভ হয়। সেই জন্য শাস্ত্র বারবার বলছেন, আশ্রয় করিয়া বন্দ শ্রী গুরু চরণ, যাহা হইতে মেলে রে ভাই কৃষ্ণ প্রেম ধন। সেই শ্রী গুরুদেবের মর্ত বুদ্ধি রাখা যাবে না। গুরুদেব অপ্রাকৃত বস্তু। শ্রী গুরুদেব নির্বাচনের পূর্বে যা কিছু যাচাই করে নিন, শ্রী গুরুদেব নির্বাচনের পরে আর কোনো প্রশ্ন করা যাবে না। নির্বিচারে বৈষ্ণব জনেরা দেখিয়েছেন। নরোত্তম দাস ঠাকুর কত সাধন করে শ্রী গুরুদেবকে পেয়েছেন, কত আদরের ধন। গুরুদেব পরীক্ষা করছে নরোত্তম দাস ঠাকুরকে, আর নরোত্তম দাস ঠাকুর পাবার জন্য আকুলি বিকুলি করছেন। অন্তরে অন্তরে জানা যাবে যে শ্রী গুরুদেবের সঙ্গে তো এক জন্মের সম্পর্ক নয়, এ তো জন্ম জন্মান্তরের সম্পর্ক। তাই আপনা আপনি জানা যায়। নরোত্তম দাস ঠাকুর তাকে দীক্ষা দেবেন না লোকনাথ প্রভু, কিন্তু দেখুন পরীক্ষা করতে গিয়ে জানতে পারলেন যে প্রভু নরোত্তম যে সে বস্তু নয়, শ্রীমতী রাধারানীর বড় অন্তরঙ্গ জন। তাই তখন তিনি কৃপা করলেন। সেই নরোত্তম দাস ঠাকুর বৈষ্ণব সমাজের আচার্য স্বরূপ, তিনি তাই অত্যন্ত সাবধান করেছেন যে যদি ভক্তিপথ আশ্রয় করতে হয়, ভক্তিপথ অবলম্বন করতে হয়, জ্ঞান কর্ম যোগ এই সকল কিছু বিষের ভাণ্ডের মতো পরিত্যাগ করতে হবে। চারিদিকে ছুটে বেড়ালে চলবে না, আর কোনো কথা কর্ণে প্রবেশ করালে চলবে না। শ্রী গুরুদেবের আনুগত্যে একমাত্র গোবিন্দ পাদ পদ্ম
আন কথা শোনা যাবে না, আন কথা বলা যাবে না, হরি গুণ গান ছাড়া আর কোনো কিছু বলা যাবে না। এমনি করে নরোত্তম দাস ঠাকুর জগতের জীবকে পথ করে দিয়েছেন, পথ দেখিয়ে দিয়েছেন। নিতাই চাঁদ আমার জগৎগুরু, নিতাই চাঁদের কৃপা ভিন্ন গৌরহরিকে পাওয়া যায় না। গুরুদেবের কৃপা ভিন্ন নিতাই চাঁদকে পাওয়া যাবে না, নিতাই চাঁদের কৃপা ভিন্ন গৌরহরিকে পাওয়া যাবে না, গৌরহরির কৃপা ভিন্ন রাধা মাধবের যুগল চরণ পাওয়া যাবে না। এই ক্রমে গোবিন্দ ভজনা করতে হয়। যখন শ্রী গুরুদেবের আশ্রয়ে ভজনা শুরু হয়, শ্রী গুরুদেব এই সকল কথা, এই গূঢ় কথা, এই গূঢ় তাৎপর্য সকল কিছু জানান দেন। বাবার কাছে আমরা একটু সকলে কীর্তন আস্বাদন করব, সকলে মিলে কীর্তন শুনবো। জয় রাধে, জয় নিতাই গৌর। আগামীকাল আষাঢ়ী পূর্ণিমা, একে ব্যাস পূর্ণিমা বা গুরু পূর্ণিমা বলে। এই দিনটিতে জগৎগুরু ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন। ব্যাসদেব কে ছিলেন? পরাশর ঋষির পুত্র। মায়ের নাম ছিল সত্যবতী, মা ছিলেন দাসকন্যা সত্যবতী। গায়ে মাছের গন্ধ উঠতে হলে তাকে বলতো মৎস্য গন্ধা। দাস মানে এক কৈবর্ত জেলে, মাছের পেট থেকে পেয়েছিলেন ওই সত্যবতী। সেই সত্যবতীকে মানুষ করেন এবং তাকেই পিতা বলে জানতেন ওই দাসকে, কৈবর্তকে। পরাশর ঋষি একদিন যাচ্ছেন, নদীর পার হবেন, দেখছেন খেয়ারিকে না একটি সুন্দরী বালিকা, অপূর্ব সুন্দরী বালিকা। সুন্দরী বালিকা খেয়াপাড়া পার করছে, বললে আমাকে তুই পার করে দেবে? তা বললে হ্যাঁ, তোমাকে পার করে দেবো। নৌকায় চেপেছেন। পরাশর ঋষির অন্তরে সেই বালিকার এত রূপ, এত সৌন্দর্য দেখে একটা মানসিক বিকার জন্মালেন। বললেন আমি তোমার সঙ্গে মিলন কামনা করি। বললেন কেমন করে এই দিনের বেলায় মিলন সম্ভব হবে? বললেন আমি যোগ বলে অন্ধকার রাত্রি সৃষ্টি করে দেবো। যোগ বলে অন্ধকার রাত্রি সৃষ্টি করলেন। সত্যবতীর সঙ্গে পরাশর ঋষির মিলন হলো। সেই মিলনে সন্তান জন্মালেন ব্যাসদেব জগৎগুরু। এই সন্তানের জন্য কুমারী মাকে কিন্তু কোনো লজ্জা ভোগ করতে হয় না। কেউ জানতে পারেন নাই যে সত্যবতীর গর্ভে ব্যাসদেব জন্মিয়েছেন। জন্মগ্রহণ করা মাত্রই চলে গেলেন বনে, নির্জন বনে। বললেন যখন প্রয়োজন হবে পিতাকে, বলে গেলেন তখনই আমি আবার ফিরে আসবো। ব্যাসদেব চলে গেলেন। সেই ব্যাসদেব, ব্যাস ও নারায়ণ সাক্ষাৎ। ব্যাসদেব হলেন সাক্ষাৎ নারায়ণ, ভগবান শ্রীহরি যুগে যুগে গুরুমূর্তি ধারণ করে আসেন। শুনলেন তো, যুগে যুগে গুরুমূর্তি ধারণ করে আসেন। সেই সমষ্টি গুরুর মূর্তি হলেন ব্যাসদেব। জগৎগুরু বলা হয়। কোন দিন জন্মায়? আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে বৃহস্পতিবারে। বৃহস্পতিবারকে আমরা কি বলি? গুরুবার বলি। এই গুরুবার বলে অনেকে যারা সাধু বৈষ্ণব
তারা গুরু এই বৃহস্পতিবারটিকে গুরুবার বলে পালন করে থাকে। অনেকেই জানেন না কেন বৃহস্পতিবারকে গুরুবার বলা হয়। জগৎগুরু ব্যাসদেবের আবির্ভাব, যখন পৃথিবীতে জ্ঞান ভক্তি ধর্ম সব লোপ পেয়ে যায়, তখনই ভগবান আসেন ব্যাস মূর্তি ধারণ করে। কি করেন? যে বেদ কখনো বিনাশ প্রাপ্ত হয় না, মনুষ্য দৃষ্টির অগোচরে থাকে, সেই বেদ আবার সংকলন করেন, বেদ মন্ত্র আবার সংকলন করেন, বেদকে ভাগ করেন, বেদান্তাদি দর্শন এবং পুরাণাদি রচনা করেন, যেগুলি শুনতে শুনতে পড়তে পড়তে আবার জীবের কৃষ্ণ ভক্তি জাগ্রত হবে হৃদয়। এটাই তো গুরুদেবের কাজ, শিষ্যের অন্তরে কৃষ্ণ ভক্তি জাগ্রত করে দেওয়া। সবার হৃদয়ে কৃষ্ণ ভক্তি আছে, কিন্তু চাপা পড়ে আছে। মাটির নিচে কত সোনা দানা রয়েছে, তাই বসুন্ধরাকে কি বলা হয়? রত্নগর্ভা। কিন্তু কোন জায়গায় খুললে সোনাটা পাওয়া যাবে সেটা কিন্তু সবাই জানেন না। সেটা জানেন একমাত্র যারা মৃৎ বিশেষজ্ঞ, তারা মাটি শুকে বলতে পারেন, মাটি থেকে বলতে পারেন এখানে খনি আছে। গুরুদেব ঠিক তেমনি, যেখানে হৃদয়ে যেখানে কৃষ্ণ ভক্তি আছে, সেই কৃষ্ণ ভক্তি জাগাবেন কেমন করে? এই কর্ণে কৃষ্ণ মন্ত্র দান করে জীবের হৃদয়ে যেখানে গুপ্ত আছে কৃষ্ণ ভক্তি, সেই কৃষ্ণ ভক্তিকে জাগ্রত করে দেন। যে আমি তো মায়ার দাস নই, আমি যুগে যুগে কৃষ্ণ চরণের দাস। রাধা পদ সুধা রাশি সে পদে করিলা দাসী, গোড়া পদে বাঁধি দিলাচিত। দেখা শ্রীরাধা রমণ সহ দেখাইলা কুঞ্জ গৃহ, জানাইলা তোহার পীড়িত। এটাই গুরুদেবের কাজ। রাধা পদ, আমি বলবো না ছোট্ট, রাধা পদ সুধা রাশি সে পদে করিলা দাসী। কৃষ্ণ মন্ত্র দিয়ে জীবকে বলেন তুমি চিরকালে রাধা দাসী, রাধা রানীর দাসী। রাধা পদ সুধা রাশি সে পদে করিলা দাসী। দেখো রাধা পদে যদি মঞ্জরি হইতে হয়, রাধা রানী দাসী হইতে হয়, তাহলে গোড়া পদে বাঁধি দিলাছি। তো আগে গৌর হরির সেবা করো, গৌরের সেবা, নিতাই চাঁদের সেবা করো। তারপরে শ্রীরাধা রমণ সহ দেখাইলা কুঞ্জ গেহ, জানাইলা দোহার পীড়িত। ওই দেখো ওই কুঞ্জ নিকুঞ্জ যেখানে রাধা গোবিন্দ যুগলে রয়েছেন, তার সেবা পাবে তুমি। দেখো দুজনার প্রেমের আস্বাদন তোমারও হবে ওই কুঞ্জ সেবা লাভ করি। তাহলে গুরুদেবের কত বড় দান দেখুন একবার। সেই দানটি দেওয়ার জন্য আগামীকাল সবাই ঘরে ঘরে ব্যাস পূজা করবেন, আপন আপন গুরুদেবের সেবা করবেন। যে বললেন ছোট্ট বললো না যে গুরু দীক্ষা দেবার আগে গুরু বিচার হবে, তারপর আমার গুরুটা ভালো না, আমার গুরুটা আমার গুরু ভালো, এইসব বিচার চলে না। গঙ্গা বয়ে চলেছে, তো সব ঘাটে যে ঘাটেই চান করুন না কেন একই গঙ্গা। আমি যেমন দেবরাজ ঘাটে চান করছি, ও বলে তুমি ছেঁড়াখালি ঘাটে চান করতো, আমি দেবরাজ ঘাটে চান করি, বাজার ঘাটে চান করি, আমি ওই কালীঘাটে চান করি, গোয়ালপাড়া ঘাটে চান করি। বলেন দেখো ওই ছেঁড়াখালি ঘাটি করো আর ওই দেবরাজ ঘাটি করো, সব ঘাটি গঙ্গা কিন্তু একই বয়ে চলেছে। কাজে কখনো গুরু নিন্দা কখনো করবেন না। গুরু সবসাথী, যার যা গুরু সেই গুরু তার কাছে পরিত্রাসপদ, সমস্ত ভালোবাসা সেই গুরুকে নিবেদন করবেন। আপনি জানবেন জগৎগুরু ব্যাসী ভিন্ন ভিন্ন মূর্তি ধারণ করে এসেছেন জীবকে কৃপা করবার জন্য। কাজী ভগবান শ্রীহরি গুরু জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হানে গুরু রূপ ধরি। গুরু রূপ ধারণ করে এসেছেন, তাই সেই গুরু মূর্তি পূজা গুরুর কাছে আমরা চিরকাল কৃতজ্ঞ, চিরকাল কৃতজ্ঞ। গুরুকে বা না করলে পরে কৃষ্ণ চিনতাম, আর রাধারানী চিনতাম, গৌরকে জানতাম, রাধা নিতাইকে জানতাম, গৌর হরি কি পাইত। যা মঙ্গলের পথ কল্যাণের পথ, এটা দেখা তো পিতার কর্তব্য।
গুরুদেব সেই পথটাই দেখিয়ে দেবেন। দেখো কোন পথে গেলে তোমার চির মঙ্গল লাভ হবে। যা নিজের নিজের বীজপ্রদ পিতা গর্ভধারী মাতাও করতে পারেন না, সেটাই গুরুদেব করে। সেই যে গুরুদেব সকল পিতা মাতার মতো গুরু, তার চেয়েও বড়। বলছেন ব্রহ্মদো গরিয়ান পিতা, যিনি ব্রহ্মবিদ্যা দান করেছেন, মঙ্গলের পথ দেখিয়েছেন, সেই গুরুদেবের চরণে কোটি কোটি প্রণাম। তিনি ব্রহ্মা, তিনি বিষ্ণু, তিনি মহেশ্বর। আগামীকাল আজ সামান্য একটা কীর্তন রাধারানীর মহিমা জানি একটা কীর্তন করি। বহুদিন কীর্তনের সুযোগ পান না, অনেকেই বলেন একটি কীর্তন শুনতে ইচ্ছা। যাই হোক, আমার এই গলাতেই করি একটা কীর্তন। একদিন গোবিন্দ রাধারানীকে নির্জনে, রাধারানী গোবিন্দ তার নিজের ভালোবাসার কথা গোবিন্দকে বলতে পারেন না, আবার রাধারানীও নিজের ভালোবাসার কথা গোবিন্দকে বলতে পারেন না। যখন নির্জন পান, কেউ থাকে না, খুশকি মঞ্জুর থাকে, তখন গোবিন্দ রাধারানীর কাছে নিবেদন করেন নিজের প্রেমের বার্তা। রাধারানীকে দর্শন করে কি বলছেন? নির্জনে রাধারানীকে পেয়ে নির্জন যেখানে পুষ্পের পুষ্পোদ্যান, রাধারানীর সখী বাবার সঙ্গে পুষ্পোদ্যান করছেন, পুষ্পচয়ন করছেন, রাধারানীর কাছে এসেছেন। তখন গোবিন্দ কি বলছেন দেখুন, শুনো শুনো ভানুবালা বিনোদিনী রায়, শুনো 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 ভানুবালা বিনোদিনী রায়, তোমার বিনা এ সংসারে আমার আর কেহ নাই। তোমার বিনা এ সংসারে আমার আর কেহ নাই। তোমার
আসবার সময় রাধারানী বললেন যে দেখো যেখানে তুমি নাই সেখানে আমি থাকবো, যাবো না। তখন গোবিন্দ বললেন দেখো তুমি গেলে আমি সেখানে যাবো, কোনো চিন্তা নাই, তুমি গেলে তুমি তাই তোমার জন্য বৃন্দাবন ধাম ত্যাগ করলাম। আবার তুমি আসবে বলে তোমার আমি কোনো কাল থাকতে পারি, তাই আমি ফিরে এলাম।
থেকে আমি তোমাকে ভালোবাসি, আমি ধর্ম সাক্ষী করে বলছি। দেখো এত বিশ্বাসী না হয় দুটি চর চরণে লাগবে তো, তাই দেখো শ্যাম নাম কষ্ট হবে তো গোবিন্দ দাস সব লাগলে তো গোবিন্দ দাস গোবিন্দ দাস সবে সুখী জয় জয় রাম জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী
জয় জয় কাত্যায়নী পল্লবাসী আর বিলাবৃন্দ জয় জয় শিরূপমঞ্জরি রতি মঞ্জরি অনঙ্গ জয় জয় কৃপা করি দেহ